ওয়াকারুজ্জামান পরিষ্কার করে বলেন যে আমার কোনো অভিভাবক নেই। অনির্বাচিত সরকার বা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই কেউ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারবে না বা পারে না। তিনি কিন্তু এই ইউনূসকে আর সহ্য করতে পারছেন না এবং ইউনূসকে গদি থেকে সরাতে চাইছেন। যে নিজের পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র এক প্রকার নাটক। হাসিনা যে কামব্যাক করছে এই গুঞ্জনও কিন্তু উঠছে এবং এই জল্পনাও কিন্তু উঠছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ একটু নজর রাখতে হবে বাংলাদেশের দিকে। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ কিন্তু টালমাটাল পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্র হিসাবে বাংলাদেশ যে যে জায়গাটা তৈরি করেছে নিজেদের দেশে, সেটা একেবারে বিভ্রান্তিকর এবং একেবারে অগণতান্ত্রিক। গণতন্ত্রের পক্ষে কোনোভাবেই সুষ্ঠু এবং একদম সুস্থ মানুষের পক্ষে থাকার পরিস্থিতি বাংলাদেশে নেই, এমনটা কিন্তু এর আগেও আমরা খবর পেয়েছি। এবং এর আগে আমরা দেখেছি সনাতনীদের উপর হামলা কিংবা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক যে হামলা, সেই হামলা কিন্তু একেবারে বর্তমান রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে যে চিত্রটা সামনে আসছিল যে ইউনূস পদত্যাগ করবে এবং এই প্রধান উপদেষ্টা ইউনূস তার পদত্যাগ করার বিষয়ে যে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি পদত্যাগ করছেন বা পদত্যাগপত্র তৈরি করেছেন, তার বাসভবন কিন্তু ইতিমধ্যে ঘিরতে শুরু করেছে। সেই খবরও কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেনা কর্তা অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে ওয়াকারুজ্জামানের সঙ্গে তার যে এক প্রকার তীব্র বিক্ষোভ বা ঝামেলা, সেই ঝামেলার চিত্রও কিন্তু আমরা এর আগে দেখেছি। ঠিক সেই পরিস্থিতিতে যেটা ইউনূসের ঘুম কেড়ে নেওয়ার জন্য একদম যথার্থ, ঠিক সেই খবরই আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং সেই খবরে ইতিমধ্যে ইউনূসের ঘুম ছুটেছে। যে চিত্র সামনে আসার পর বাংলাদেশে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন কিংবা বড় রকমের একটা রাজনৈতিক পরিবর্তন হতে পারে বলে মনে করছে সাধারণ মানুষ এবং একটা রাজনীতিবিদদের একাংশ। কেন? আমরা দেখেছি যে ইউনূস সরকার ক্ষমতা আসা কিংবা হাসিনা সরকারের পতনের পর এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে অরাজকর পরিস্থিতি, সেটা কিন্তু একেবারে অব্যাহত রয়েছে। এবং ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই যে দাবি প্রথম থেকে করছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন, সেই নির্বাচনের বিপক্ষে কিছুটা চরিত্র দেখাচ্ছিলেন এই প্রধান উপদেষ্টা ইউনূস। এবং এই রাজনীতিক এই যে নির্বাচন, সেই নির্বাচনটা কিছুটা পিছোতে তিনি প্রাথমিকভাবে ঘোষণা করলেন যে 2025-এর ডিসেম্বরে কিংবা 2026-এর একদম মিডলে হতে পারে। কিন্তু সেই নির্বাচন যত তাড়াতাড়ি বা যত দ্রুত করা সম্ভব, সেই নির্বাচন দ্রুত করার পক্ষে কিন্তু বারবার করে ওয়াকারুজ্জামান প্রশ্ন তোলেন এবং ওয়াকারুজ্জামানের তরফ থেকে যে বিষয়টা স্পষ্ট করা হয়, ওয়াকারুজ্জামান পরিষ্কার করে বলেন যে আমার কোনো অভিভাবক নেই। এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকার বা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই কেউ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারবে না বা পারে না। এই বিষয়টা যখনই সামনে আসে, ঠিক তখনই এই বক্তব্যের পর, ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের পর রীতিমতো কিন্তু যে নিজের পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র এক প্রকার নাটক বলেই সাধারণভাবে মানুষ মনে করছে। এবং এই যে পদত্যাগপত্র তিনি তৈরি করেছিলেন ইউনূস, এবং এটা যে এক প্রকার তার চাল, সেটাও কিন্তু কিছুটা স্পষ্ট হচ্ছে। আমরা দেখেছি এই যে পদত্যাগপত্র নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছে যে সামরিক শাসন শুরু হতে পারে বা সেনা অভ্যুত্থান হতে পারে বাংলাদেশে, এই যে পরিস্থিতি যখন তৈরি হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু যে দাবিগুলো করেছিলেন, সেই দাবির যদি দেখা যায় যে মানব করিডর কিংবা এই রাখাইন যে জুন্টা সরকারের সঙ্গে যে এই যে আরাকান আর্মিদের সঙ্গে যে বিক্ষোভ বা যে যুদ্ধ, যেখানে আরাকান আর্মিরা বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশের, সেই বিষয়টা যখন সামনে আসছে, ঠিক তখনই এই ইউনূসের বিরোধিতা করে তিনি কিন্তু বলতে শুরু করেন। এবং এই ইউনূসের বিরোধিতা করার পরেই এই ওয়াকারুজ্জামানের ভয়ে কিন্তু রীতিমতো তিনি নিজেকে গোটাতে শুরু করেন এবং তিনি তার যে চেয়ার, অর্থাৎ এই যে মোহাম্মদ ইউনূস বা প্রধান উপদেষ্টা, তার যে চেয়ার তিনি বজায় রাখার জন্য তিনি চীন বা পাকিস্তানের কাছে যে সামরিক সাহায্য কিংবা ভারতকে টার্গেট করে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা কূটনৈতিক চাল তিনি চেয়েছিলেন, সেটা কোনোভাবেই সফল হয়নি। ঠিক সেই পরিস্থিতিতে হাসিনা ফিরবে এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু এই মুহূর্তে একটা আন্দোলন শুরু করেছেন বা তাদের তরফ থেকে একটা গুঞ্জন বা জল্পনা তৈরি করা হয়েছে যে হাসিনা ফিরছে। আমরা দেখেছি এই যে হাসিনার পতনের পর তিনি কিন্তু কিছুদিন লুকিয়েছিলেন এবং তারপর আস্তে আস্তে তিনি কিন্তু সামনে আসতে শুরু করেছেন এবং যত সামনে আসতে শুরু করেছে, আমরা দেখেছি ইউনূসের পা কিন্তু তত কাঁপতে শুরু করেছে। এবং হাসিনার সামনে আসার এই যে বিষয়টা, সেই বিষয়টা খুব স্পষ্ট যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা বা মন্ত্রীরা, তাদেরকে কিন্তু রীতিমতো গ্রেফতার করে বা তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে তাদেরকে আটকে রাখা হয়েছিল। এবং ঠিক সেই পরিস্থিতিতে এইবার হাসিনা বারবার করে কিন্তু অনলাইন মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মাধ্যমে বিক্ষোভ বা হুঙ্কার দিতে থাকে ইউনূসকে। এবং এই ইউনূসের বিরুদ্ধে যত সময় গড়িয়ে যায়, ঠিক ততই কিন্তু হাসিনার বাংলাদেশে আগমনের যে চিত্রটা, সেটা কিন্তু প্রকট হতে থাকে। তো
তো এইবার যে বিষয়টা সামনে আসে আমি নির্দিষ্ট করে বলতে চাইবো যে ইউনূস তিনি কিন্তু পদত্যাগপত্র তৈরি করেছেন এবং পদত্যাগপত্র তৈরি করার পর তার সঙ্গে কিন্তু দেখা করতে গিয়েছিলেন এই যে নাহিদ ইসলাম, সজীব আহমেদ ভুইয়া কিংবা এই যে যারা উপদেষ্টা রয়েছে তারা কিন্তু রীতিমতো একটা চাল তৈরি করেছেন এবং তারা এই ছাত্রদের মধ্যেই বেশ কিছু যারা ইউনূসপন্থী ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এবার আন্দোলন নামছেন যে ইউনূসকে 5 বছর আরও ক্ষমতা রাখতে হবে। ফলে এই যে চাল ইউনূসের, এই একটা ফান্ডিং ক্রিয়েট করিয়ে একটা বাইরে থেকে ফান্ডিং এনে তার একটা নিজের দল তৈরি করা, এক প্রকার নিজের দল নয় শুধু একটা আলাদা একটা বেস তৈরি করা, সেই বেস তৈরি করে তাদেরকে আন্দোলনে নামিয়ে দেওয়া বা 5 বছর ক্ষমতা থাকতে হবে, এই যে চিন্তাভাবনা তারা তৈরি করেছেন সেটা কিন্তু রীতিমতো ওয়াকারুজ্জামান ধরে ফেলেছেন এবং সেই জন্যই ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। এবং আজ অর্থাৎ পরিষ্কার হয়ে গিয়েছে শনিবার কিন্তু একটা আন্দোলন নামছে ঢাকার রাজপথে যে ইউনূসকে কিন্তু আরও 5 বছর ক্ষমতা রাখতে হবে। এই বিষয়টা যত এগিয়ে আসে তত কিন্তু ইউনূসের যে চাল সেটা প্রকট হচ্ছে এবং এই ইউনূস তিনি কতটা ষড়যন্ত্রী সেই বিষয়েও কিন্তু একটা চিত্র প্রকাশ্যে আসে যে ইউনূস যে বিভিন্ন রকমভাবে হিন্দুদের অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষের উপর বিভিন্ন অত্যাচার চালিয়েছেন, বিভিন্ন মিথ্যে কেসে তিনি ফাঁসিয়েছেন বিভিন্ন সাধারণ মানুষকে। এছাড়া তার যেসব কেস ছিল সেই কেসগুলো থেকে সুন্দর করে একজন প্রশাসক হয়ে মিথ্যে সাক্ষী দিয়ে সেগুলো তিনি বেরিয়ে গিয়ে এসেছেন এবং তার বিরুদ্ধে বহু চিটফান্ড থেকে শুরু করে বহু রকমের বিভিন্ন মামলাও ছিল। এবং যত এই চিত্রটা প্রকাশ্যে আসছে তত কিন্তু হাসিনার হুঙ্কার বা হাসিনা কিন্তু হুঙ্কার দিতে শুরু করেছে এবং আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগকে যে ব্যান করা হয়েছে সেই ব্যান বা এই নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে সেটা কিন্তু একেবারে অগণতান্ত্রিক উপায়। সেই বিষয়ে যখন ভারত আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে ঠিক তখন আওয়ামী লীগের এই যে অ্যাক্টিভিটিস যে হাসিনা ফিরলে সবাই জানে যে সেক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট, একটা রাজনৈতিক বড় পরিবর্তন হতে পারে বাংলাদেশে এবং সেই পরিবর্তন যদি কোনোভাবে সম্ভব হয়ে যায় সেক্ষেত্রে ইউনূসের ভাগ্য কিন্তু একেবারে ঘুরে যাবে এবং এই ইউনূস একেবারে গদি থেকে রাস্তায় নেমে আসবে এবং শুধু রাস্তায় নেমে আসবে না, তার হাজতবাস কিংবা তাকে বিদেশে পালিয়ে যেতে হতে পারে কিংবা তার কিন্তু ভয় আছে যে যেখানে সেনাপ্রধানের সঙ্গে তার একেবারে বিক্ষোভ চলছে, একেবারে তার বিরুদ্ধে সেনাপ্রধান আচরণ করছে, ঠিক সেই পরিস্থিতিতে যদি সেনাপ্রধানের সঙ্গে এই পরিস্থিতি যদি হাসিনা ফিরে আসে সেক্ষেত্রে তার প্রাণহানি অবধি ঘটতে পারে। এই বিষয়টা যখন আছে আমি নির্দিষ্ট করে আরও একটা বিষয় বলতে চাইব যে হাসিনার এই যে কামব্যাক বা হাসিনা যে কামব্যাক করতে পারে এই বিষয়টা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ বলছে না, বিভিন্ন এক্সপার্টরা বলছে যে ভারত কিন্তু কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সমর্থন করছে। কারণ এই ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় বিভিন্নভাবে ব্যবসায়িক দিক ট্রান্সশিপমেন্ট অর্ডার থেকে শুরু করে নর্থ ইস্টের এই বিভিন্ন জায়গা থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় ব্যবসা কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু একটা অর্থনৈতিক একটা বড় ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ এবং এই অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া বাংলাদেশকে এই অর্থনৈতিক যে নিমজ্জিত হতে যাওয়া এই বাংলাদেশকে কিন্তু কোনোভাবে ওয়াকারুজ্জামান সহ্য করতে পারছেন না বা মেনে নিতে পারছেন না এবং সে কারণেই তিনি কিন্তু এই ইউনূসকে আর সহ্য করতে পারছেন না এবং ইউনূসকে গদি থেকে সরাতে চাইছেন। এই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট এবং এই ইউনূস যদি কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই ইউনূসের যাতে পালিয়ে যাওয়া কোনোভাবে আটকানো যায় সেই জন্যও কিন্তু ওয়াকারুজ্জামান চেষ্টা করছেন এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছেছে তার বাড়ি কিন্তু ঘিরতে শুরু করেছে সেনারা এবং খুব শীঘ্রই হয়তো তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করলে তার কি হতে পারে সেটা অবশ্যই দেখার এবং ঠিক সেই পরিস্থিতিতে হাসিনা যে কামব্যাক করছে এই গুঞ্জনও কিন্তু উঠছে এবং এই জল্পনাও কিন্তু উঠছে এবং হাসিনা কামব্যাক করলে সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি ঠিক সেটা কোন আকার ধারণ করে সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।